বর্তমান পৃথিবীতে এমন একজন নারী আছে, তার নাম হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকী। আজ 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী হয়ে আছে। দুনিয়ার মুসলমান আজ তার বিষয়ে গাফিল হয়ে গিয়েছে, বেখবর হয়ে গিয়েছে, খবর নাই। আমাদের একজন মুসলিমা বোন, এই উম্মার বোন আফিয়া সিদ্দিকী, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে। তিনি একজন হাফেজা, কোরআনের হাফেজ। তার বক্ষে আছে 30 পারা আল্লাহর কোরআন। আজ 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার 3টি সন্তান, স্বামী কারো সাথে 16 বছর যাবত তার যোগাযোগ নাই, বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। গত বছর তার বোন আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে আমার বোন আফিয়া সিদ্দিকী কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমেরিকার জালিমেরা তাকে আটকে রেখেছে, বন্দী করে রেখেছে আজ 16টা বছর। শুধু তাই নয়, তার উপরে এমন পাশবিক অত্যাচার আর নির্যাতন করা হয়েছে, তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে। আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে, এদিক দিয়ে হেঁটে যাও, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী রাজি হয় নাই। 16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে, তার কিডনি বের করে ফেলা হয়েছে। অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন। মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকী। গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল, বোন, এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কিয়ামত হয়ে যেত। এত কষ্ট আমাকে দিয়েছে তারা। এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, স্বপ্নে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে রাসূলুল্লাহকে আফিয়া সিদ্দিকী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? আমি তো আর পারছি না। রাসূলুল্লাহ বললেন, আফিয়া, এই পরীক্ষা তো আসলে তোমার না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান, যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে। তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না, মূলত ঈমানের পরীক্ষা দিচ্ছে তারা। আজ আফিয়া সিদ্দিকীর মতো হাজারো নারী নির্যাতিতা হয়, লাঞ্ছিতা হয়, বঞ্চিতা হয়, ধর্ষিতা হয়। মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না, একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না। স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল। স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মূসা বিন নুসাইরের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান। আরবের বাদশা মূসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে, স্পেন আক্রমণ করো, একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হবে, আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার, ও ভাইরা, পালাবা কোথায়? পালানোর কোনো পথ রাখি নাই। যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌযানগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, যেতে তোমাকে হবেই। হয়তো যুদ্ধ করে শহীদ হবা, অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা। মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল। স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে 800 বছর। ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে, ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ মুসলমান 200 কোটি আছে, অথচ তাদের মতে তারিক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই, মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই। আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই, আগামীর পৃথিবীতে
ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায়, ফিলিস্তিনের আল আকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই, গোটা পৃথিবীতে কালিমার রাজ যদি আমরা করতে চাই, আমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে। দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে ধর ধর করে কাঁপবে। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, দুনিয়াতে যারা ইমানদার দাবি করবা তাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেব না। দুনিয়ার মানুষ তো ভেবেই নিয়েছে ইমানদার দাবি করলেই জান্নাতে চলে যাবে, তবে ইমানদার দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে না। ইমানদার দাবি করার পরে ইমানটা আসল না নকল সেটা পরীক্ষা দিয়ে প্রমাণ করার দরকারও আছে না? না, পরীক্ষা নিবেন কে? কে নিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবে। পরীক্ষাটা খুব সহজ হবে না, তবে পরীক্ষাটা কেমন হবে? রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই দুনিয়াতে ইমানদারের পরীক্ষা সব চাইতে বেশি ছিল নবীদের উপরে। জুলুম, অত্যাচার, কষ্ট, নির্যাতন আমাদের উপরে বেশি না নবীদের উপরে ছিল বেশি? কিন্তু কোন নবী জুলুম সহ্য করতে না পেরে কি ইমান ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে? রাসূল বললেন না, কোন নবী ছেড়ে দেয় নাই। গত বছর নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম আপনাদের। নূহ আলাইহিস সালাম এমন এক পয়গম্বর, ইমানের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামকে ধরা হতো, পেটানো হতো, বেধড়ক পেটানো হতো, পিটিয়ে চাটাই দিয়ে মরিয়ে মরা লাশ ভেবে একেবারে পাহাড়ের গোড়ায় নিয়ে ফেলে দিয়ে আসতো। নূহ আলাইহিস সালাম আবার যখন জ্ঞান ফিরত, পরের দিন ঘরে ঘুমিয়ে না থেকে আবার উম্মতের কাছে দাওয়াত নিয়ে ছুটে যেতেন। নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার, তাফসিরে তার নাম এসেছে আব্দুল গফফার। তবে নূহ কেন বলা হয় তার কারণ হচ্ছে, নূহ মানে ক্রন্দনকারী, সারাদিন যে কাঁদে তাকে বলা হয় নূহ। নূহ আলাইহিস সালামকে এত পেটানো হতো, এত বেশি অত্যাচার করা হতো, এত বেশি মারা হতো, নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার নাম হয়ে গিয়েছিল নূহ, ক্রন্দনকারী। এত অত্যাচার ছিল নূহ আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল মূসা আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল জাকারিয়া নবীর উপরে, অত্যাচার ছিল ইয়াহইয়া নবীর উপরে। এত অত্যাচারের পরেও কি দুনিয়ার কোন নবীরা ঈমানের পথ থেকে সরে গেছে? সরে গেছে না, অসম্ভব। রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। ঈমানের পথ থেকে তারা সরে যায় নাই, তারা ফিরে যায় নাই। এরপরে নবীদের পথে যারা থাকবে, ঈমানের পরীক্ষা তাদের উপরেও আছে না নাই? আপনাদের কি মনোযোগ আছে? এদিকে তাকান। নবীদের পক্ষে যারা থাকবে, নবীদের পথে যারা থাকবে, নবীদের মতের উপরে যারা থাকবে, নবীদের রাস্তায় যারা হাঁটবে, তাদের রাস্তাটা সব সময় ফুল বিছানো, কুসুমাস্তীর্ণ হবে না, বরং তাদের রাস্তাটাও হবে কণ্টকাকীর্ণ, কাটা বিছানো, যে রাস্তায় পদে পদে জেল, জুলুম আর ফাঁসির রশি ঝুলতে থাকবে। এমন কঠিন একটা রাস্তা ইমানদারকে দুনিয়াতে পাড়ি দিতে হবে। তবু ইমানদার ইমান বিক্রি করবে না, যেমন ইমান বিক্রি করে নাই সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম বিজয়ের পূর্বে রোম সফর করার জন্য, রোমের পরিবেশ দেখার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তিনি ৩০০ জন মানুষের একটা কাফেলা পাঠালেন রোমে। ৩০০ জন সাহাবী, তাদের আমির বানালেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই ৩০০ জন সাহাবী নিয়ে তুমি ইতালির রোমে চলে যাও, সেখানে গিয়ে পর্যবেক্ষণ করো, দেখে আসো কি পরিস্থিতি।
কারণ আমার পরবর্তী টার্গেট রোম ইসলামের ছায়াতলে চলে আসবে, ইতালি ইউরোপ ইসলামের ছায়াতলে চলে আসবে। ওমর ফারুকের যুগে যেটা সম্ভব হয়েছিল, সুবহানাল্লাহ। তবে ওই দেশটা আক্রমণ করার পূর্বে, ওই দেশ বিজয়ের পূর্বে ওই দেশের পারিপার্শ্বিক অবস্থা জানার দরকার আছে না নাই? কোথায় কি আছে না আছে এগুলো দেখারও দরকার। যাও তোমরা 300 জন মানুষ, 300 জন সাহাবী, আর তুমি তাদের আমির হবা, যাও ইতালি ঘুরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 300 জন সাহাবী নিয়ে ইতালির রোমে ঢুকে গেছে। ইতালি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে, ইতালি ছিল, রোম ছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, পরাশক্তি, বর্তমানে আমেরিকা যেমন। রোমের গোয়েন্দা বিভাগের কাছে সাহাবায়ে কেরামের এই জামাত ধরা খেয়ে গেছে। রোমের গোয়েন্দা বিভাগ এই 300 জন সাহাবীকে ক্যাপচার করে ফেলেছে, আটক করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। বন্দী করে এবার রোমের বাদশা তার কাছে নিয়ে গেছে। রোমের জালিম বাদশা বলল, আচ্ছা 300 জনের নেতা কে এখানে, আমির কে? সবাই বলল, আমাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশা চিন্তা করলো, যদি আমিরটারে হাতে নিতে পারি সব সোজা হয়ে যাবে। রোমের বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি ইমানদার? বলে, জি আমি ইমানদার। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশা বলে, শোনো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যেহেতু ইমানদার দাবি করছো, তুমি যদি এই মুহূর্তে সবার সামনে ঈমান ছাড়তে রাজি হও, আমি এই মুহূর্তে সবার সামনে আমার ইতালির রাজ্য অর্ধেক করে তোমারে দিয়ে দেব। ওটা রোম আজ যে ইতালিতে যাওয়া তোমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যে ইতালিতে যাওয়ার জন্য পাহাড় বন জঙ্গল পাড়ি দিয়ে গলা কাটা ভিসায় তুমি ইতালি ঢুকতে চাও, গেলে মনে হয় পুরো দুনিয়াটা পেয়ে যাবা, এমন একটা স্বপ্ন তোমার রয়েছে। ওই ইতালি এক সময় মুসলমানদের হাতে ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলছে, তুমি শুধু ঈমান ভাঙতে রাজি হও, ঈমান ছেড়ে দাও, বিনিময় ইতালির অর্ধেকটা তোমাকে দিয়ে দেওয়া হবে। অফারটা কি ছোট না বড়? জোরে কোন তো, ছোট না বড়? কেমন অফার? আরে ভাই, তুমি ছোট না বড়র পার্থক্যটা বুঝবা কিভাবে? এই বিচার তুমি করবা কিভাবে? কারণ তুমি তো সেই মুসলমান নির্বাচনের সময় যেই মুসলমান 500 টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে, ঠিক কিনা? এই জন্য তুমি তো এটা জাস্টিফাই করতে পারবা না, গোটা ইতালির অর্ধেক বাদ দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। ইতালির অর্ধেক তো দূরের কথা, গোটা দুনিয়ার মালিক যদি তুমি হতা, আর গোটা দুনিয়া যদি তুমি আমারে দিয়ে দিতে পারতা, তবু আমি আমার ঈমান ভাঙতাম না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? গোটা দুনিয়া আমি দিতে পারতাম না, আর সেখানে ইতালির অর্ধেক তো কিছুই না। এবার রোমের বাদশা চিন্তা করলো, এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, শাস্তির ব্যবস্থা করি। ফাঁসির রশিটা নিয়ে দেওয়া হলো, বলল, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। ফাঁসির রশি ঝুলছে সামনে, গলার মধ্যে পরিয়ে দাও, পরিয়ে দেওয়া হয়েছে, শুধু টান দেওয়া বাকি। কিন্তু অবাক করা বিষয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির রশি গলায় পরে হাসছে। জোরে কোন, হাসছে। আমরাও বিগত দিনে এমন কিছু মানুষ দেখতে পেয়েছি, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা বিব্রত হয় নাই, বিচলিত হয় নাই, বরং হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাসে। বাদশার তো মেজাজ খারাপ। ভাই, আপনি একজনের চোর ধরে আপনি পিটাচ্ছেন, চোর যদি আপনার প্রতি কিলের চোটে হাসে, মেজাজ খারাপ আছে না নেই? মনে হবে পাড়ায় মেরা ফেলি। কানলে না হয় মনটা নরম হয়, ও তো হাসতেছে। বাদশার মেজাজ খারাপ, এইভাবে শাস্তি হবে না, নামাও, এরা আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। ফাজিল কত প্রকার, হাসতেছে ফাঁসির রশির সামনে। ও তো আর জানে না আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন হাসে।
এবার বলা হলো যাও বিরাট ডেকচিতে টকবগে পানি গরম করো। বিরাট চুলা জ্বালিয়ে টকবক টকবক করছে, এমন গরম পানি করা হচ্ছে। কতটা গরম এটা বোঝাবার জন্য এই 300 জন সাহাবীর মধ্য থেকে একজনকে ধরে আনা হলো। এই তুমি এদিকে আসো। ধরে আনা হলো। ধরে এনে সামনে তো টকবক করছে পানি, ওই টকবগে উত্তপ্ত গরম পানির মাঝে একজন সাহাবীকে ফেলে দেওয়া হলো। সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে, হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে শরীরটা শেষ হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গরম পানিতে পড়ে। এতটা গরম পানি। এই দৃশ্য বাকিরা দেখতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাও দেখল। এবার বাদশাহ বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো, ও যদি ঈমান ভাঙতে রাজি না হয় এখানে ওরে রাখো, এখানে ফালাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো, সেই পানির কাছাকাছি নিয়ে এখন ফেলে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন ফেলে দেওয়া হবে ওই গরম উত্তপ্ত পানি ডেকচির ভেতরে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মুহূর্তে পানির ডেকচিতে সামনে দাঁড়িয়ে, উত্তপ্ত গরম পানির সামনে দাঁড়িয়ে কাঁদছে। চোখের পানিগুলো দাড়ি ভিজে ভিজে জমিন স্পর্শ করছে। এবার বাদশা বলল, এই তো লাইনে আসছে, এবার মৃত্যুর ভয়টা ঢুকছে নি ভেতরে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি এখন ঈমান ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ঈমান আমি ছাড়ব না। ঈমান যদি না ছাড়ো তাইলে তো তোমারে ফেলে দেওয়া হবে, তুমি মরে যাবা। কয় হ্যাঁ, মরতে আমি প্রস্তুত আছি। এবার জালিম বাদশা বলল, মরতে যদি প্রস্তুত থাকো তাহলে আবার তোমার চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমরা বোঝো নাই, আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহ তুমি তো আমার একটা জীবন দিয়েছো, আজকে আমার একটা জীবন আমি দিনের পথে ব্যয় করে দিচ্ছি। তবে তুমি যদি আমারে 100টা জীবন দিতা, আমি 100টা জীবন আমার তোমার জন্য ব্যয় করে দিতাম। আমার মাত্র একটা জীবন, এই জন্য আমি কাঁদছি। সুবহানাল্লাহ। এই মাইক নিয়ে তাকবীর দেন একজন, দ্রুত 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 তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শালীন শালীন সাহেবের আগমন, শালীন সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে, সৈয়দপুরের পক্ষ থেকে, আরশাদের পক্ষ থেকে আব্দুল আলামিন সাহেবের আগমন, কুমিল্লাবাসীর পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। এই চেন্নাই আসসালামু আলাইকুম। এই এই মনাম চেন্নাই চেন্নাই কি ব্যাপার? সমস্যা না, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি, আমাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, বরেণ্য আলেম মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, আমাদের বড় ভাই, তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ইলমে, আমলে, হায়াতে, জবানে, জিসমান, ইলমান সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা বলি আমিন। আমি শেষ করে দিব 2 মিনিট ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করে বাড়ি যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ঈমানদার দাবি যারাই করেছে তাদের উপরেই যুগে যুগে পরীক্ষা কি আছে না নাই? পরীক্ষা কি আছে না নাই? এই ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানদার প্রমাণিত হয়ে
এরপরে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? ঈমানের পরীক্ষা কঠিন একটা বিষয়। ১৫০০ বছর পূর্বে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের পরীক্ষা যেভাবে দিয়েছে, আজও পৃথিবীর নানান জায়গায় সুমাইয়ার মতো কারারুদ্ধ হয়ে পরীক্ষা দিচ্ছে, ঈমানের পরীক্ষা দিচ্ছে এমন হাজার লক্ষ নারী আছে না নাই? আছে না নাই? একজন নারীর ইতিহাস বলে আজ আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার ভাইরা মনোযোগ দেন। ১৫০০ বছর পূর্বে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জালিমের জিন্দান খানায় যেভাবে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বর্তমান পৃথিবীতে এমন একজন নারী আছে, তার নাম হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকী। আজ 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী হয়ে আছে। দুনিয়ার মুসলমান আজ তার বিষয়ে গাফিল হয়ে গিয়েছে, বেখবর হয়ে গিয়েছে, খবর নাই। আমাদের একজন মুসলিমা বোন, এই উম্মার বোন আফিয়া সিদ্দিকী, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে। তিনি একজন হাফেজা, কোরআনের হাফেজ। তার বক্ষে আছে 30 পারা আল্লাহর কোরআন। আজ 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার 3টি সন্তান, স্বামী কারো সাথে 16 বছর যাবৎ তার যোগাযোগ নাই, বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। গত বছর তার বোন আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে একটু, আমার বোন আফিয়া সিদ্দিকী কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমেরিকার জালিমেরা তাকে আটকে রেখেছে, বন্দী করে রেখেছে আজ 16টা বছর। শুধু তাই নয়, তার উপরে এমন পাশবিক অত্যাচার আর নির্যাতন করা হয়েছে, তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে। আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে, এদিক দিয়ে হেঁটে যাও, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী রাজি হয় নাই। 16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে, তার কিডনি বের করে ফেলা হয়েছে, অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন। মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকী। গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল, বোন, এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে, যে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কিয়ামত হয়ে যেত। এত কষ্ট আমাকে দিয়েছে তারা। এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, স্বপ্নে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে রাসূলুল্লাহকে আফিয়া সিদ্দিকী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? আমি তো আর পারছি না। রাসূলুল্লাহ বললেন, আফিয়া, এই পরীক্ষা তো আসলে তোমার না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান, যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে, তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না, মূলত ঈমানের পরীক্ষা দিচ্ছে তারা। আজ আফিয়া সিদ্দিকীর মতো হাজারো নারী নির্যাতিতা হয়, লাঞ্ছিতা হয়, বঞ্চিতা হয়, ধর্ষিতা হয়। মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না, একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না। স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল। স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশাহ মুসা বিন নুসাইরের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান। আরবের বাদশাহ মুসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে, স্পেন আক্রমণ করো, একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হবে, আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার, ও ভাইরা, পালাবা কোথায়? পালানোর কোনো পথ রাখি নাই, যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌযানগুলো আমি জ্বালিয়ে দিয়েছি।
এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, যেতে তোমাকে হবেই, হয়তো যুদ্ধ করে শহীদ হবা, অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা। মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল। স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে 800 বছর। ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে, ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ মুসলমান 200 কোটি আছে, অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই, মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই। আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায়, ফিলিস্তিনের আল আকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই, গোটা পৃথিবীতে কালিমার রাজ যদি আমরা করতে চাই, আমাদেরকে তারেক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে। দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে ধর ধর করে কাঁপবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেমন ইমানদার হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ইমানের কঠিন পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক বলি আমিন। আমাদের বড় ভাই, প্রিয় ভাই, বাংলাদেশের বরেণ্য আলেম, যার কণ্ঠে আমরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কিছুটা প্রশান্তির ছোঁয়া পাই, খোরাক পাই, তিনি এখন আমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে তাফসীর করবেন। তার সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনে এরপরে আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ছেলে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ ভাই তিনি আসবেন, তার কথাও শুনে মোনাজাত করে এরপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।